সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমরা উত্তরবঙ্গ রংপুর বিভাগে লোকজন এবং কুমিল্লারও কিছু লোকজন আছে, কোরিয়া আছে এখানে, এবং সারা দেশের কিছু লোকজন আছে এখানে। আমরা দীর্ঘ 8 সাল থেকে এই সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সে আমরা কর্মীর কাজ করে আসতেছি, কিন্তু গত 22 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত গ্রাহকের কোনো বোনাসের চেক দেওয়া হচ্ছে না, এসবি চেক দেওয়া হচ্ছে না এবং মিসিউরিটি চেক দেওয়া হচ্ছে না। আমরা বিভিন্ন সময় সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মেজর মান্নানের কাছে আমরা বহুবার গিয়েছি, উনি সান্ত্বনা দিয়েছেন এবং উনি আমাদেরকে সঙ্গে সঙ্গে অভিনয় করেছেন যে আমি সানফ্লাওয়ারের কোনো টাকা পয়সা খাই নেই, সানফ্লাওয়ারের টাকা পয়সা সব খাইছে এমডি জাকির হোসেন নয়ন, উনি টাকা পিটেন, এইভাবে কথা বলে উনি আমাদের এমডির কাছে পাঠা দেয়। আর এমডির কাছে যখন আমরা আসি তখন এমডি আবার চেয়ারম্যানের কাছে পাঠা দেয়, আমাদের সঙ্গে একটা চিটারি করতেছে, তারা আমাদের সঙ্গে হয়রানিমূলক একটা কাজ করতেছে। আমরা এলাকার মানুষের নিরহ মানুষের টাকা কালেকশন করে জমা দিয়েছি, কিন্তু আমাদের শেষ ভরসা একটাই ছিল, যেহেতু কোম্পানির চেয়ারম্যান, যেহেতু কোম্পানির এমডি আমাদেরকে প্রতারণা করতেছে, আমাদেরকে হয়রানি করতেছে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে, আমরা এলাকায় নির্যাতিত হইতেছি, নিরুপায় হয়ে আমরা জানি যে বাংলাদেশ বীমা কোম্পানির জন্য এখানে একটা ইদ্রে নামে কোম্পানি আছে, সরকারি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রয়েছে। আমরা শেষ ভরসা করে এই জায়গায় পৌঁছেছি যে এখানে যতগুলা বাংলাদেশের বীমা কোম্পানি আছে তাদের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এনাদের কাছে আসলে সাধারণ মানুষ, নিরহ মানুষের উপকার হবে, বা আমরা এই সন্তোষজনক একটা জবাব পাবো। কিন্তু এই জায়গাটা শেষ ভরসায় আমাদের এই জায়গা, এখানে আমরা সকাল 11টা থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি চেয়ারম্যানের কাছ থেকে শুধু সান্ত্বনামূলক একটা কথা শোনার জন্য, যে আমরা চাচ্ছিলাম উনি আমাদের সামনে এসে বা আমাদের 2-1 জন দেখে উনি আমাদের সঙ্গে সান্ত্বনামূলক একটা কথা বলবে, আপনারা আবেদন দিয়ে যান, আমরা ব্যবস্থা নিচ্ছি। জাস্ট এতটুকু আশ্বস্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম। এই কথাগুলা আমাদের মান সম্মান ইজ্জত বাঁচার জন্য আমরা তো গ্রাম অঞ্চলে যা বলতাম যে আমরা চেয়ারম্যান এই খারাপ আচরণ করছে, এমডি খারাপ আচরণ করছে, শেষ বাংলাদেশের অধিদপ্তরে আমরা সেখানে গেছিলাম, সেখানে আমরা আবেদন করছি, উনি আমাদেরকে করছেন, এখন পর্যন্ত পাচ্ছি না। আমরা কোন আশায় আমরা বাড়িতে যাইতে পারবো, কি জবাবটা আমরা দেব? আমরা এতদিন জানছিলাম যে এটা একটা ভরসার স্থল।